বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ ময়মনসিংহের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি, আজকে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহবাসীকে ধন্য করেছেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, অতীতের যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আমরা মনে করি যিনি অত্যন্ত দক্ষতার সাথে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সেই সুনামটুকু অর্জন করেছেন। পাশাপাশিভাবে আমি আরেকটি কথা বলবো যে 1/11-এর সময় আমি একজন পৃথিবী হিসাবে এবং কিছু কিছু ইনস্টিটিউশনের কর্মকর্তা হিসেবে 1/11-এ ওনার সাথে ফার্ম গেটেরই আমার একসাথে আন্দোলন করার সুযোগ হয়েছিল। আজকে উনি আমাদের এই মুক্তাগাছা প্রধানের অতিথি হিসাবে আমাদের এই ময়মনসিংহ জেলার এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহবাসীকে ধন্য করেছেন। আর আমি ময়মনসিংহের যে পুলিশ এবং যারা আজকের এই আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগের এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত ময়মনসিংহ জেলার সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর আমি এই মুক্তাগাছার সম্বন্ধে দু একটি কথা বলতে চাই যে আমাদের মুক্তাগাছা এই বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময় থেকে আমরা অনেক দিক থেকে অনেক প্যারামিটারেই আমরা আগের থেকে অনেক উন্নয়ন ঘটেছে। আগে অতীতে অনেক মামলা হতো, ইদানিং মামলা কমে গেছে। তবে মাদকের মামলা আগের থেকে এবং মাদক যারা ব্যবসা করে তাদের উপর একটু মামলার সংখ্যা বেড়ে যাচ্ছে। সেদিক থেকে আমি ময়মনসিংহের বিভাগের যারা পুলিশ কর্মকর্তা আছেন এবং জেলার কর্মকর্তা আছেন তাদের সহযোগিতা মুক্তাগাছার ওসি মহোদয় যেভাবে কাজ করে যাচ্ছেন এইভাবে যদি কাজ করা যায় আগামী দিনে মুক্তাগাছা একটি মডেল থানা হিসাবে রূপান্তর হবে। পাশাপাশিভাবে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন ওনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই ময়মনসিংহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে যানজট যা আছে তা মুক্ত হবে এবং ময়মনসিংহ সদরকে একটি মডেল থানা হিসেবে উনি ঘোষণা করবেন এই প্রত্যাশা থেকে এবং আগামী দিনে ময়মনসিংহের প্রতিটি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যাশা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।